হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি, তোমরাও খুব ভালো আছো। ভেজিটারি ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তাতে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ দিয়ে তাতে সরষের তেল প্রয়োজন মতো দিয়ে দেবে। তাতে আস্তে আস্তে 3-4টা পেঁয়াজও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন চিকেনটাকে ভালো করে ভেঙে নেব। মেখে নিই, তোমরা দেখতে থাকো। চিকেনটাকে ভালো করে মেখে নিয়েছি, লাল লাল করে হয়েছে। লাল লাল চিকেন ঝোল হবে। আমি চিকেনটাকে করে কিছুক্ষণ রেখে দেবো। নিয়ে একটা কড়াই নিয়ে তাতে তেল ঢেলে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে ভেজে রেখেছি আলুগুলো লাল লাল করে। তেলটা গরম হয়ে গেলে তাতে 3-4টা তেজপাতাও দিয়ে দিলাম। পেঁয়াজ কেটে কেটে করে তাতে আগে থেকে রেখে দিয়েছি, তাতে দিলাম। ব্রাউন কালার করে ভেজে নেব। আমি বাকি থাকি, আপনারা দেখতে থাকেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আগে থেকে মিনিট করে রেখেছি মাংসটা, এখন কড়াইতে রেখে দেবো। কড়াই দিয়ে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। ঢাকনা থেকে তুলে দেখি চিকেন থেকে ঘি জল বের হয়েছে। প্রচণ্ড পরিমাণে জল বের হয় চিকেন থেকে। আলুটাকে আগের থেকে ভেজে রেখেছি, সিদ্ধ হয়নি, ভিতরটা অল্প কাঁচা রয়েছে। আলুটাকে সিদ্ধ করে চিকেনের মধ্যে দিয়ে আমি সেটা ভালো করে কষিয়ে নিই। কষানো হয়ে গেছে। আমি আগের থেকে তোমাদেরকে বলে রেখেছি, মশলা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেন থেকে পরিমাণে তেল বেরিয়ে গেছে, ভালো লাগছে। তাতে আমি প্রয়োজন মতো জল দিয়ে তাতে আমি এমডিএসের গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। জাল উঠে গেলে মিট মশলা দিয়ে দিয়েছি। মাংসটা হয়ে গেছে, তাতে তেল বের হয়েছে, তাতে দেখছেন কি সুন্দর হয়েছে। ভালো করে বোঝা যাচ্ছে না যে মাংসটা ঢিলা ভালো হয়েছে প্রচণ্ড পরিমাণে। চিকেনের কালারটা এরকম হয়েছে। আমি আগের থেকে এখন চালের পোলাও বানিয়ে রেখেছি। আমি পোলাও আমার চিকেনটা সার্ভ করে নিলাম। কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, মশলা দিয়ে তারপরে আমি খেতে থাকি আর তোমরা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অবশ্যই করবেন।